বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে যে আমলটি নিয়ে আলোচনা করব সে আমলটি হলো কার্যকর জিকিরের আমল। আপনারা যদি বৃহস্পতিবার দিবাগত রাত মাগরিব নামাজের পর থেকে শুরু করে শুক্রবার মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আজকের আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না, চোখের পলকে ধনী হবেন। এমনকি আমলকারীর জীবনে টাকার অভাব অনটন হবে না। ভাই ও আমার বোনেরা, আপনারা যদি বৃহস্পতিবার রাতে ও শুক্রবার একটি শব্দের জিকির করেন, নদীর জোয়ারের মতো ধন সম্পদ টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আমলটি করার পর আমলকারীর জীবনে এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা আসবে যে সে কখনো কল্পনাও অর্থাৎ ধারণাও করতে পারবে না। ভাই ও আমার সম্মানিত বোনেরা, এখন জেনে নিন আজকের আমলটি আপনারা কখন করবেন। আজকের আমলটি আপনারা বৃহস্পতিবার মাগরিব নামাজের পর করার চেষ্টা করবেন, কেননা মাগরিব নামাজের গুরুত্ব অনেক। এই সময় দিন রাতের পালা বদল হয়ে থাকে। শুধু তাই নয়, হাদিস থেকে আমরা জানতে পারি সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে এই দুই দিন বান্দার আমল মহান আল্লাহর কাছে পেশ করা হয়। মাগরিব নামাজের সময় দিনের পরিবর্তন হয়, অর্থাৎ বার পরিবর্তন হয়ে থাকে। আর এই কারণে আজকের আমলটি আপনারা মাগরিব নামাজের পর করার চেষ্টা করবেন। শুধু তাই নয়, ফেরেশতাদের একদল মাগরিব নামাজের পর পৃথিবী ত্যাগ করে আল্লাহর কাছে উপস্থিত হন এবং আরেক দল পৃথিবী নামক এই গ্রহে আসেন, অর্থাৎ আগমন করেন। মুমিন ভাই ও আমার বোনেরা, আর এই কারণে আমরা অবশ্যই মাগরিব নামাজের পর আজকের জিকিরের আমলটি করব ইনশাআল্লাহ। মুমিন ভাই ও আমার বোনেরা, মন দিয়ে শুনুন আমলটি কেন মাগরিব নামাজের পর করবেন। মাগরিব নামাজের পর দিনের ফেরেশতাদের একদল যখন আল্লাহর কাছে পৌঁছে, তখন সেই ফেরেশতাদের আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা যখন পৃথিবী ছেড়ে আসলে তখন আমার বান্দাদের তুমি কি অবস্থায় দেখে এসেছো? তখন ফেরেশতারা বলে, কিছু সংখ্যক আপনার বান্দা আপনার হুকুম আদায় করছিলেন এবং আরো কিছু সংখ্যক বান্দা আপনার গুণ কীর্তন করতেছিলেন। ফেরেশতাদের উত্তর শুনে তখন মহান আল্লাহ অত্যন্ত খুশি হয়ে অর্থাৎ সন্তুষ্ট হয়ে বলেন, আমি অবশ্যই তাদের মনের আশা মনের নেক চাওয়া পূরণ করব, তাদের অভাব অনটন দূর করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি হচ্ছে ইসমে আজম অর্থাৎ আল্লাহর গুণবাচক নামের জিকিরের আমল। আমরা যদি ইসমে আজমের আমল করি, ইনশাআল্লাহ আমার আপনার অর্থাৎ আমলকারীর কোনো প্রকার চাওয়া অপূর্ণ রাখবেন না। রহিম রহমান আল্লাহ নদীর জোয়ারের মতো রিজিক দান করবেন ইনশাআল্লাহ। ভাই ও আমার সম্মানিত বোনেরা, আজকের আমলটি খুবই সহজ একটি শব্দের জিকিরের আমল। আমরা সবাই জানি মহান আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। সেই 99টি গুণবাচক নামের আলাদা আলাদা কিছু আমলও রয়েছে। আমি আজ আল্লাহর ছোট্ট একটি শব্দের নামের জিকিরের কথা বলবো। সেই নামটি হচ্ছে ইয়া আজিজ, অর্থ সর্বশক্তিমান, সবচেয়ে বড়। আজকের আমলটি যদি করেন, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমলকারীর আর্থিক সচ্ছলতা দান করবেন, মনের আশা পূরণ করবেন। এখন আপনারা মন দিয়ে শুনবেন জিকিরের আমলটি কিভাবে করবেন। তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি।
হে রহিম রহমান আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদের অভাবগুলো পূরণ করো, আমাদের পাপ ক্ষমা করো, আমাদেরকে ঋণ থেকে চিরমুক্তি দান করো, আমাদের হালাল রিজিক বৃদ্ধি করো এবং রিজিকে বরকত দান করো। সকলে কমেন্টসে 3 বার আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। এখন আমলের নিয়ম বিস্তারিত, এখন থেকে 1 সেকেন্ডও ভিডিও না টেনে দেখবেন অনুরোধ। আপনারা বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে শুক্রবার অর্থাৎ জুম্মাবার মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যখনই জিকিরের আমলটি করবেন, অবশ্যই তার আগে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। ইসমে আজমের আমলটি ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করবেন। নফল নামাজ পড়ার সময় এবং আমল করার সময় তাড়াহুড়ো করবেন না, কেননা মহান আল্লাহ তাড়াহুড়ো ও উদাস মনের আমল পছন্দ করেন না এবং কবুলও করেন না। নফল নামাজ শেষ করে আপনারা তাসবিহ বা ডান হাতের আঙ্গুল দিয়ে সর্বপ্রথম যথারীতি প্রত্যেক আমলের মতো তওবা ইস্তিগফার করবেন, কেননা মহান আল্লাহ বলেছেন তওবা ইস্তিগফার করলে পাপ ক্ষমা, সন্তান ও রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ও আমারে বোনেরা, আপনারা আমলটি করার সময় সর্বপ্রথমে আস্তাগফিরুল্লাহ 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 এই তওবাটি জিকির করবেন। আপনারা কমপক্ষে 70 বার জিকির করবেন, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার তওবা ইস্তিগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। এরপর আপনারা প্রত্যেক আমলের মতো দরুদ শরীফ পাঠ করবেন। আপনারা দরুদে ইব্রাহিম বা এই দরুদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন। মনে রাখবেন, এই দরুদ শরীফটি আপনারা একবার পাঠ বা তিলাওয়াত করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি 3 বার পাঠ বা তিলাওয়াত করতে পারবেন। এরপর আপনারা আল্লাহর এই নামটি ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ এভাবে 101 বার জিকির করবেন। আমলটি শেষ করে মহান আল্লাহর কাছে ভিক্ষুকের মতো হালাল রিজিক বৃদ্ধি ও রিজিকে বরকতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ এভাবে জিকির আমলটি মনে গভীর বিশ্বাস নিয়ে কয়েক বৃহস্পতিবার রাতে করতে পারেন। মহান আল্লাহ আমলকারীর কোনো চাওয়া অপূর্ণ রাখবেন না, অর্থাৎ কবুল করবেন। আল্লাহ আমাদের সংসারে সচ্ছলতা দান করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।